আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মুবারক। আজকে আমি বিরিয়ানি রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম একটু ভিডিও করি, আপনাদেরকে দেখাই। তো আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভেজে নিব, তেলের সাথে মিশিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি এখানে অন্যান্য যে মশলা সেগুলো আমি দিয়ে দিব। তো আগে পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা করে নিচ্ছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা অ্যাড করব। আর পেঁয়াজ বেরেস্তা করার সময় হাতে একটু সময় নিয়ে করতে হয়, এটা আমরা সবাই জানি। তো এখানে পেঁয়াজ আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছিলাম হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, জয়ফল, জয়ত্রী আর হচ্ছে এলাচ। এই সব কিছু আমি একসাথে ব্লেন্ডার করে এই যে পেঁয়াজ বেরেস্তার এখানে দিয়ে দিলাম। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে প্যাকেটের যে রাঁধুনি বিরিয়ানির মশলা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে ভালো করে আবার মিশিয়ে নিব। তারপরে আমি এখানে এখনও পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি, পানি অ্যাড করব। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমার টক দই দিয়ে দিব। আমি টক দইটা আমি এই মশলার সাথে ভালো করে মিশাবো। মেশানো হয়ে গেলে আমি এখানে একটু পানি দিব। এই যে তেল উঠে আসছে, যখন একটু পানি দিয়েছি তখন সুন্দর তেল উপরে চলে এসছে। তো আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছিলাম সব কিছু। একটু লেগে যাচ্ছিল, আমি এখনও কোনো পানি দেইনি। ভালো করে আলতো হাতে নেড়ে নিচ্ছিলাম। মশলাটা যে ভালো করে কষানো হলে তখন আমি এখানে মাংস দিয়ে দিব। আর জানি আমরা বিরিয়ানি রান্না করতে গেলে হাতে একটু সময় নিয়েই করতে হয়। আমি আগে থেকে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, গরুর মাংস, সেটা আমি দিয়ে দিলাম। তো সব কিছু একসাথে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখনও কোনো পানি অ্যাড করব না, আমি একটু পরে পানি অ্যাড করব। এই যে আমার বাচ্চা দেখেন পোলাও চাউল দিয়ে তার প্লেটে নিয়ে খেলতেছে। তো আমি এখানে ঢেকে ঢেকে রান্না করতেছিলাম, রান্না হচ্ছিল, একটু একটু পানি ছেড়েও দিচ্ছিল মাংসর থেকে। তো এ পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করিনি, পানি অ্যাড করব একটু পরে। তো ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে কষানো হয়ে গেলে পরে আমি গরম পানি দিয়ে দিব। পানি গরম আগেই দিয়ে দিচ্ছিলাম, সেটাই দিয়ে দিলাম হালকা একটু। তো পানি একটু দেওয়ার পরে এই যে অনেকটা পরিমাণ পানি মাংস থেকে উঠে এসছে। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। এবার মাংসটা নাড়াচাড়া দিয়ে আমি এই যে কষাতে রেখে দিব। মাংস যত ভালো করে কষানো হবে মাংসটা তত বেশি নরম হবে খেতে। তো এখানে কষাচ্ছিলাম আর হচ্ছে একটু একটু করে আমার মেয়ের সাথে খেলতেছিলাম। এভাবে করে আমি 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মতো, জানি না কতক্ষণ হয়েছিল, আমি মাংসটা কষিয়েছি। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে মাংসগুলো উঠিয়ে নামিয়ে রাখছি। তো এই একই মশলার মধ্যে আমি ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম। আমি এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব চাল আর হচ্ছে যে মাংসটা রান্না করছি সেই মশলাটা। তো মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে আগে চালটা ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিব। তো আমি এখানে একটু লবণ কম হয়েছিল, লবণ দিয়ে দিলাম আর 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে আমি আরও পানি অ্যাড করেছি, প্রায় 4 কাপের মতো। আমি এই কাপ দিয়ে চাল মেপেছিলাম। তো এবার আমি নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো বিরিয়ানির চালটা অনেকটাই ফুটে গেছে। আমি এ পর্যন্ত কোনো কিছুই করিনি, মাংসও দিইনি। মাংস দিব আর একটু পরে। মাংসটা দিয়ে চালের সাথে ভালো করে মেশাবো। মেশানো হয়ে গেলে পরে আমি দমে বসিয়ে দিব।
বেশি পরিমাণে রান্না করিনি, একদমই অল্প রান্না করেছি, একবেলা যাতে খেতে পারি সেই মতো করে। তারপর আমি এই যে ভালো করে মাংসটা ভাতের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। মিশিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা প্রথমে দেখেছি জমাট বেঁধেছিল, পরে আমি একটু চুলার কাছে রেখেছিলাম, দেখি গলে গিয়েছে। তো আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে তারপরে দমে বসিয়ে দিয়েছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে যখন খাবার খেয়েছি, তখন এই যে ভিডিও নিচ্ছিলাম একটা। কে কে আজকে বিরিয়ানি রান্না করেছেন সবাই কমেন্টস করে জানাবেন, আর কার কার বিরিয়ানি অনেক পছন্দ সেটাও জানাবেন। আমার ভিডিওটি ভালো